আসসালামু আলাইকুম। আমি নীল রহমান। আমরা গণিতের একটা শর্টকাট সিরিজ করতেছিলাম, সেই শর্টকাট টেকনিকে কীভাবে অঙ্কগুলো সমাধান করা যায় সেই নিয়ে একটা ট্রিক্সের একটা সিরিজ কন্টিনিউ করতেছিলাম। তো এর আগে আমরা 4টা ক্লাস আপলোড করেছিলাম, তো আজকে হচ্ছে 5 নাম্বার ক্লাস। 5 নাম্বার ক্লাসটা শুরু করার আগে একটু কথা বলে রাখি, এই নামে একটা নিলস টিউটোরিয়াল চ্যানেল আছে, অবশ্যই ইউটিউব চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করবো, কারণ হচ্ছে পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই নামে একটা ফেসবুক পেজ আছে, অবশ্যই ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবো, কারণ যাবতীয় আপডেটগুলো ওইখানে আমরা পাবো। আর এটা হচ্ছে আমার আইডি, চাইলে অ্যাড করতে পারেন বা ফলো করতে পারেন। তো কথা না বলে আজকে 5 নাম্বার পর্ব নিয়ে আলোচনা করো। 5 নাম্বার পর্বটাতে আমি আপনাদের জন্য বোর্ডে কিছু কথা লিখে রাখছি, যেমন A1 সমান A2 মাইনাস n স্কোয়ার, A2 সমান A1 প্লাস n স্কোয়ার। আসলে এগুলো দ্বারা কী বোঝাচ্ছে? আমরা কিন্তু কিছু প্রশ্ন পাই এরকম যে পরপর 10টি সংখ্যার সমষ্টি এত হলে প্রথম 5টি সংখ্যা এত হলে শেষ 5টি সংখ্যা কত, বা পরপর 6টি সংখ্যার সমষ্টি এত হলে শেষ 3টি সংখ্যা এত হলে প্রথম 3টি সংখ্যা কত। এই অঙ্কগুলো আমরা কীভাবে এক লাইনে করবো সেই ট্রিক্সটা কিন্তু আজকে এটা। তো এখানে আপনি খেয়াল করেন, মূলত A1টা কি? A1টা হচ্ছে প্রথম n সংখ্যক সংখ্যার সমষ্টি, ঠিক আছে। তাহলে A1 হচ্ছে প্রথম সংখ্যার সমষ্টি, ঠিক আছে, প্রথম সংখ্যার সমষ্টি, প্রথম সংখ্যাগুলোর সমষ্টিও বলতে পারেন, প্রথম সংখ্যাসমূহের সমষ্টি, ঠিক আছে। আর A2 হচ্ছে কি? শেষ সংখ্যাসমূহের সমষ্টি, শেষ সংখ্যাসমূহের সমষ্টি, ওকে, সমষ্টি। আর n হচ্ছে কি? n হচ্ছে আপনার সংখ্যা, পদ সংখ্যা বা সংখ্যা, আপনি যেটা বের করবেন, মানে মূলত সংখ্যা দিতে পারেন, তাহলে সংখ্যা। তো তাইলে এই ট্রিক্সটার মাধ্যমে কিন্তু আমরা 2 ধরনের অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে। তো চলেন প্রথম ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখি, আসলে প্রথম 5টি সংখ্যার সমষ্টি এত হলে শেষ 5টি সংখ্যার সমষ্টি কত। যেহেতু এখানে A1 দিছে, তার মানে হচ্ছে প্রথম 5টি সংখ্যার সমষ্টি আমাকে বের করতে হবে, বা প্রথম 3টি সংখ্যার সমষ্টি আমাকে বের করতে হবে, ওকে। তো চলেন এই প্রশ্নটা আমরা খেয়াল করি। দেখেন, এই প্রশ্নের মধ্যে আমরা কী দিচ্ছি? পরপর 10টি সংখ্যা দেওয়া আছে, শেষ 5টি সংখ্যার যোগফল হচ্ছে কত? 585। তাহলে প্রথম 5টি সংখ্যার যোগফল কত? তা আমরা যেটা জানি, এটা বলছি প্রথম 5টি সংখ্যার যোগফল, তার মানে A1 সমান ব্যবহার করা হবে। তো দেখেন, A1 সমান যখন আমাকে বের করতে হবে, তাহলে আমি সূত্রটা আগে লিখি। আমার সূত্রটা হচ্ছে A1 সমান A2 বাই কত? n স্কোয়ার। দেখেন, A2 মানে কত? শেষ 5টি সংখ্যার যোগফল, শেষ 5টি সংখ্যার যোগফল কত? 585, ঠিক আছে, মাইনাস আমার n এর মান, মানে n মানে হচ্ছে 5টি সংখ্যা বের করতে হবে, তার মানে n এর মান হচ্ছে 5 স্কোয়ার। দেখেন, 585 মাইনাস কত? 25, 5 স্কোয়ার মানে 25। তো 585 থেকে 25 যদি যায়, তাহলে কত হয়? দেখেন, 5 থেকে 5 গেলে 0, 8 থেকে 6, 560, 560। খুব সহজ না অঙ্কটা? তার মানে দেখেন, এই প্রশ্নটাতে আপনাকে বুঝতে হবে 10টি সংখ্যা দেওয়া আছে, সেটা আপনার জানার দরকার নাই। শেষ 5টি সংখ্যা, তো শেষ 5টি সংখ্যা হচ্ছে আমরা কী ধরলাম? A2। আর প্রথম 5টি সংখ্যা হচ্ছে আমার কত? A1। তা আমাকে যেহেতু প্রথম 5টি সংখ্যা A1 বের করতে হচ্ছে, সো আমি কী করলাম? A2-র মান হচ্ছে 585 বসাই দিলাম, 5 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দ্বিতীয় প্রশ্নটা দেখি। দ্বিতীয় প্রশ্নে কী করলাম? দেখেন, পরপর 6টি সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে শেষ 3টি সংখ্যার যোগফল কত? 36। তাইলে আপনার প্রথম 3টি সংখ্যার যোগফল কত? একই সূত্র, প্রথম 3টি মানে A1, শেষ 3টি মানে A2, আর n হচ্ছে কত? 3। তাহলে এখন দেখেন, আমরা সূত্রটা করি। A1 যেহেতু আমাকে বের করতে হচ্ছে, A2 সমান কত দেওয়া আছে? 36 দেওয়া আছে, ঠিক আছে, মাইনাস n এর মান কত আপনার? n এর মান হচ্ছে আপনার 3। তো 3 স্কোয়ার, 3 তারিখে কত? 9। তো 36 থেকে 9 গেলে আপনার প্রথম 3টি সংখ্যার যোগফল কত? 27। আশা করি এটা বুঝতে পারছেন, প্রথম সংখ্যাগুলো, ঠিক আছে না? খুব সহজ টেকনিক। এবার আসলে আমরা শেষ সংখ্যাগুলো দেওয়া থাকলে প্রথম সংখ্যাগুলো কীভাবে নির্ণয় করে সেটা করবো। তো চলেন বোর্ডে উদাহরণ লিখি, ওকে। তো এখন আমরা যেই প্রশ্নটা বোর্ডে রাখতে, সেই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার এই 18তম BCS, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 18 BCS, 22তম BCS, আর সহ আরও 6 থেকে 7টা গভর্নমেন্ট জবে আসছে, ওকে, গভর্নমেন্ট জবে আসছে। সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এই প্রশ্ন হচ্ছে পরপর 10টি সংখ্যা দেওয়া আছে, প্রথম 5টি সংখ্যার যোগফল কত? 560। শেষ 5টি সংখ্যা কত? শেষ 5টি সংখ্যার যোগফল কত? প্রথম 5টি সংখ্যা বুঝেন ভালো করে। তো প্রথম 5টি সংখ্যা হলে শেষ 5টি সংখ্যা আপনাকে বের করতে হবে। তো শেষ 5টি সংখ্যার সূত্র আমরা কি দেখছিলাম? দেখেন, A2 সমান, শেষ সংখ্যাটা কিন্তু A2, ওকে। তো আমরা লিখছিলাম হচ্ছে A2 সমান A1 প্লাস কত? n স্কোয়ার, ঠিক আছে। এখন আপনি খেয়াল করেন, আপনার কাছে প্রথম 5টি সংখ্যা কত দেওয়া আছে? 560 দেওয়া আছে, ওকে। তাহলে প্রথম 5টি সংখ্যা 560 লিখতেছি। প্রশ্নগুলো সহজ আসলে। প্লাস দেখেন, n এর মান কত আপনার? 5। তো n এর মান যেহেতু 5, তাহলে আপনি 5 স্কোয়ার, মানে 5 স্কোয়ার দেন, তাহলে 5 5 25, তাহলে 560 যোগ কত? 25,
যোগ করলে কত হয় 585। ওকে, তাহলে আপনার শেষ 5টি সংখ্যার সমষ্টি কত 585, তাই না? দেখেন কত সহজ অঙ্কগুলো করা হচ্ছে, শুধু এই দুটো কথা মাথায় রাখলেই হয়েছে, এটাই হচ্ছে শর্টকাট। ঠিক আছে, তো চলেন আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমি প্রশ্ন লিখতেছি বোর্ডে। তো দেখেন আরেকটা প্রশ্ন বোর্ডে আনছি, সেটা হচ্ছে যে পরপর 6টি সংখ্যা দেওয়া আছে, প্রথম 3টি সংখ্যার যোগফল কত 27, তাহলে শেষ 3টি সংখ্যার যোগফল কত? ঠিক আছে, তাহলে প্রথম 3টি সংখ্যার যোগফল আপনার কাছে সূত্র আছে, শেষ মানে আপনাকে এইটু বের করতে হবে। তাহলে প্রথম 3টি সংখ্যার যোগফল 27 লিখলাম, যোগ, তাহলে সংখ্যা শেষ 3টি সংখ্যা, তার মানে সংখ্যা হচ্ছে 3, পদ সংখ্যা 3 স্কয়ার, তার মানে 27 যোগ হচ্ছে 9, তার মানে হচ্ছে 36। ঠিক আছে, খুব সহজ প্রশ্ন না এগুলো। এই প্রশ্নগুলো কিন্তু আমি আগে অলরেডি করে দিয়েছিলাম। ঠিক আছে, প্রশ্নগুলো খুব সহজ। তো এখন একটা যে প্রশ্নটা দিব সেটা কিন্তু খুব ব্যতিক্রম একটা প্রশ্ন। ব্যতিক্রম হইলেও কিন্তু সূত্রের হেরফের হবে না, ওকে, মানে টেকনিকের হেরফের হবে না, জাস্ট একটু সিম্পলি কাজটা বাড়াই করতে হবে। তো ব্যতিক্রম জিনিসটা কি, চলেন আমরা একটা প্রশ্ন লিখি, তাহলে বুঝতে পারবো। এখন হচ্ছে আগের প্রশ্নগুলোর সাথে এই প্রশ্নের ডিফারেন্টটা কোথায়, ব্যতিক্রম কেন এটা, তাই না? এই ব্যতিক্রম জিনিসটা আপনাকে খুঁজতে হবে। দেখেন আগে যতগুলো প্রশ্ন ছিল এখানে আমরা 3টি সংখ্যার যোগফল, সমষ্টি এরকম কথা আসবে, ঠিক আছে না? কিন্তু হঠাৎ করেই দেখেন পরপর 6টি সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু প্রথম 3টি সংখ্যার গড় একটা কথা দিয়ে দেওয়া হয়েছে, গড়। ঠিক আছে, গড় মান মানে অ্যাভারেজ মানটা আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে কিন্তু সমষ্টি দেওয়া হয় নাই। এই জায়গাটাতেই হচ্ছে মানে এই জায়গাটাই হচ্ছে আপনার ব্যতিক্রম। আবার বলছো যে শেষ 3টি সংখ্যার যোগফল নির্ণয় করতে, তো যেহেতু আমরা প্রথম 3টি সংখ্যার সমষ্টি জানি না, যোগফল জানি না, তাহলে প্রথম 3টি সংখ্যার সমষ্টি বের করতে হবে। তা আপনি এখানে ধরেন যে আপনি A1 বের করতেছেন, তাহলে কয়টা সংখ্যা, 3টা সংখ্যা, প্রত্যেকটা 8 করে, তাহলে 3টা সংখ্যা, 3 8 কত 24। ঠিক আছে, এই 24টা হচ্ছে আপনার A1, তো প্রথমে আপনাকে A1টা বের করতে হবে, যেটা আপনার এই প্রশ্নে A1টা ডিরেক্ট বের করা নাই, এটাই হচ্ছে ব্যতিক্রম। তাহলে A1 সমান আমি কত পাইছি, আপনার দেখেন 24 যোগ শেষ 3টি সংখ্যা বের করতে হবে, তাহলে 3 স্কয়ার, 3 3 9, তার মানে আপনি 24 আর 9 যোগ করেন 33। ঠিক আছে, তাহলে আপনার অ্যান্সার কত হচ্ছে 33। এই অঙ্কটার ব্যতিক্রম হচ্ছে এখানে গড় দেওয়া আছে, আপনাকে গড় থেকে সমষ্টিটা বের করতে হবে। আশা করি এই অঙ্কটা আপনি বুঝতে পারছেন। আশা করি এরকম জাতীয় যতগুলো অঙ্ক থাকবে সবগুলো অঙ্কে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা করতে পারবেন এই টেকনিকের মাধ্যমে। এই শর্টকাট টেকনিকটা আপনি কয়েকবার প্র্যাকটিস করলেই মুখস্থ হয়ে যাবে, খুব সহজ একটা টেকনিক। তো এরকম আরও নিয়মিত ভিডিও আমরা আপলোড করবো, ভিডিওগুলো পেতে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করার পরে এই নামে তো আমার ফেসবুক আইডি আছে, চাইলে আপনি অ্যাড হতে পারেন, এই নামে একটা ফেসবুক পেজ আছে, ওইখানে আপনি অ্যাড হবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে পরবর্তী পর্বে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।